হে গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ। আবার এসেছি তোমাদের মাঝে। সো গাইজ, আজকে আমি অনেক এক্সাইটেড। আজকে অনেকদিন পর ব্লগ করছি অ্যান্ড ওই ব্লগে আমরা অনেক মজা করেছিলাম ছোট বোনদের নিয়ে। সো ওই ব্লগে তোফু ছিল না, বাট আজকে তোফু আছে আর নূর, আমি আর বড় আপু মিলে তোমাদের নিয়ে এক জায়গায় যাচ্ছি। আর আজকে আমরা কোনো পার্কে না, কোনো অনুষ্ঠানে না, কারো বাড়িতে না বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি না। আজকে আমরা একটা প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি। আর মানে প্রাকৃতিক মনোরম অনেক কিছু তুলে ধরা হয়েছে। এগুলো সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি আমরা একটা জায়গায়। তো নাম বলবো না, তো তোমরা আমাদের সাথে থাকো এবং এনজয় করো। প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর হতে পারে। বলতে পারি যে অনেক গরম লাগে, কিন্তু সূর্যটা যখন আস্তে আস্তে নেমে যায়, রংটা চেঞ্জ হয়ে যায়, তখন প্রাকৃতিক দৃশ্যটা আরো সুন্দর হয়ে যায়। তো গাইস, আর কিছু বলবো না, তোমরা আমাদের সাথে চলো এবং আমি অনেক এক্সাইটেড। বাই বাই, চলো। সো গাইজ, আমরা এখন বাসা থেকে রওনা হয়ে গিয়েছি এন্ড আমরা যাচ্ছি বেড়িবাঁধ নৌকা ঘাট। তো তোমরা আমাদের সাথে থাকো এবং এনজয় করো। সো গাইজ, আমরা এসে পড়েছি নৌকা ঘাট। আর গাইজ, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, একদম ক্লিয়ার, বাট একটু গরমটা বেশি। সো গাইজ, আমরা এখন যাব কেরানীগঞ্জ এবং তোমরা আমাদের সাথে থাকো এবং এনজয় করো। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সো গাইস, তোফু এখানে দাঁড়িয়েছিল আমার আর তৃপ্তি আপুর ছবি তোলার জন্য। তো আমাদের ছবি তোলা শেষ, ও একটু ভিডিও করছিল আর এখানে তৃপ্তি আপু আর নূর ছবি তুলছিল। অ্যান্ড গাইস, এখন কিন্তু নদীর পানি অনেক পরিষ্কার এবং নদীতে পানি প্রচুর বেড়েছে। সো কথা বলতে বলতে আমরা এসে পড়েছি কেরানীগঞ্জ এবং আমরা রিক্সা নিয়ে নিয়েছি আমরা যেখানে যাব সেখানে পৌঁছানোর জন্য। সো গাইজ, আজকে কিন্তু ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছে, একদম ক্লিয়ার এবং সূর্যটা অনেক ঝিলমিল করছে, দেখতে অনেক ভালোই লাগছে এবং চারপাশের সুন্দর আকাশ আমার অনেক ভালো লাগছে। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে কেরানীগঞ্জ ম্যাজিক আইল্যান্ড। অ্যান্ড গাইজ, আমরা সবাই জানি কেরানীগঞ্জে অনেক সুন্দর সুন্দর পার্ক এবং ক্যাফে আছে। অ্যান্ড কিছু রাস্তা পাড়ি দিলেই একটার পর একটা ক্যাফে বা পার্ক আছে। অ্যান্ড গাইস, বলতে বলতে এসে পড়েছি শরীফ পার্কের সামনে এবং আমি কিন্তু এই পার্কে অনেকবার এসেছিলাম। অ্যান্ড গাইস, কেরানীগঞ্জ আসলে আমার মনে হয় গ্রামে এসেছি। আর কেরানীগঞ্জটা একদম গ্রামের মতোই একটা ফিল দেয়, কারণ চারপাশে গাছপালা, গ্রামের মতো রাস্তা, আকাশ আমার অনেক ভালো লাগে। চারপাশে মাঝে মাঝে কিছু কিছু সাইডে দেখি ক্ষেত করা, আমার অনেক ভালো লাগে। মানে গ্রাম অঞ্চলের মতোই পড়ে কেরানীগঞ্জটা। এবং যেতে যেতে রাস্তার দুই পাশের পরিবেশ দেখতে আমার অনেক ভালো লাগছিল, দেখতে অনেকটাই সুন্দর। সবচেয়ে বেশি আমার এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে যে নদীর মধ্যে দিয়ে হাঁস যাচ্ছে এবং সূর্যের আলোটা একদম সরাসরি পড়েছিল এবং রাস্তার দুই পাশে গাছপালা, মাঝখানে সুন্দর রাস্তা, হেঁটে যেতে আমার অনেক ভালো লাগছিল গাইস। অ্যান্ড গাইস, এখানে একটা আঙ্কেল আর একটা বাবু মিলে মাছ ধরছে এবং দুই পাশের পরিবেশটা এতই সুন্দর আর মনোরম ছিল যে আমার অনেক ভালো লাগছিল। কেন জানি না আমার আকাশ, নদী, নালা, গাছপালা এগুলো অনেক ভালো লাগে। মাঝখানে সুন্দর রাস্তা, দুই পাশে গাছগাছালি, আমার মানে ফিলটাই অন্যরকম থাকে। হে গাইস, আসসালামু আলাইকুম। আবার এসেছি তোমাদের মাঝে। সো গাইস, বলেছিলাম সুন্দর একটা জায়গায় আসবো। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে, সামনে, আগে পিছে নদী। আর এই নদীটা হচ্ছে শাপলা বিল। আর এখানে শাপলা হয়েছিল অনেক সুন্দর। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে গোলাপি কালার, সাদা কালার সুন্দর সুন্দর শাপলা ফুটেছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। বাট আমার কাছে সময় হয়নি যে আসবো, বাট আজকে এসেছি। বাট এসে দেখি শাপলা নেই, কিন্তু শাপলার যে পাতাগুলো ছড়ানো দেখতে পাচ্ছ, ওইদিকে ভালো আছে, কিন্তু শাপলা নেই। দুঃখের কথা হচ্ছে এটা। বাট আশেপাশে যে প্রাকৃতিক দৃশ্যগুলো, গাছপালা, পানি, ঘাস, মানুষ গাছপালা লাগিয়েছে, শাক, ফল, সবজি, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। উপরে আকাশ, নিচে পানি, সাইডে গাছপালা, বাতাস, অনেক সুন্দর লাগছে। মানে গ্রামের একটা ফিল। আমি তো কোনো সময় গ্রামে যাই নাই, বাট আজকে এসে দেখে মনে হচ্ছে আমার যদি গ্রাম থাকতো।
এন্ড গাইস আমি বলবো তোমাদের যাদের গ্রামের বাড়ি আছে তোমরা অনেক লাকি, কারণ তোমাদের কাছে আশেপাশে এরকম প্রাকৃতিক দৃশ্য আছে আর তোমরা তা উপভোগ করতে পারো এবং খুলে মেলে চলতে পারো। আর হ্যাঁ, একটা কথা হচ্ছে এই যে পানিতে ময়লা পড়া, এই যে যেমন পানির ভিতরে প্লাস্টিক, ময়লা, বোতল, হাবিজাবি অনেক কিছু, আর এর সাইডে গাছপালা লাগানো আছে, এখানেও অনেক ময়লা আবর্জনা রাখা। তো আমি বলতে চাই যে সব যারা যারা এখানে আসেন, ঘুরতে আসেন, দেখতে আসেন, তারা তো এখানে একটা সুন্দর জিনিস উপভোগ করার জন্যই আসেন। তো সবাইকে বলবো বা আশেপাশে যারা আছেন সবাই কাছে আমার একটাই আবদার যে সবাই এখানে ময়লা টলা যেহেতু না ফেলে, কারণ ময়লা ফেলালে সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা নষ্ট হয়ে যায়। তো গাইস সবাই চেষ্টা করবে সুন্দর জায়গাগুলো ধরে রাখতে, প্রাকৃতিক দৃশ্যগুলো নিজেরা যাতে উপভোগ করতে পারো ওই হিসাবে সবাই ময়লা টয়লা যাতে কেউ না করে, নিজেরাও করবে না, অন্য কেউ না। তো গাইস আমার কথা এখানেই ছিল এবং আমার অনেক ভালো লাগতেছে, বাট ছাপলা নাই, এটাই একটু কষ্ট। অ্যান্ড গাইজ অনেকক্ষণ ঘোরাফেরা করার পরে অনেক গরমও লাগছিল, গলা শুকিয়ে গিয়েছিল। তো আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো একটু পরে আমরা আরেকটা জায়গায় যাব, তোমরা সাথে থাকো এবং দেখো গাইজ। আমাদের বড় আপু সব ভিডিওতে আসে না, কারণ সে বাড়িতে আসে না। এখানে তার একটা দৃশ্য দেখছো, আর বাড়িতে গেলে তার আরেক দৃশ্য হয়ে যায়। সে পরবে গেঞ্জি প্যান্ট শার্ট পরে পুরো বাড়ি ঘুরবে, ঘোরার পরে কিন্তু কি চুল চুল একটা খোপা বাঁধবে এমনি চলবে। কিন্তু যখন ব্লগ করি আপু বাড়িতে ব্লগ করলে আসতে চায় না বেশি, কারণ আপু তখন এই অবস্থায় থাকে। তাই কি আমার সম্মান রাখলি না মানিজ্জত ফেলে এটা আগে বললে না গাইস, মানিজ্জত খাই রে, সম্মান দিতে আমাদের বড়। এইখানে দুই বোন মিলে হাত ধরে হাঁটতেই আছে। আমরা যে পিছনে আছি এদের কোনো তালই নেই। আর এখানে ছোট ছোট সাদা সাদা ফুল আছিল গাছে, দেখতে সুন্দরই লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর গাইস নূর কিন্তু খালি পায়ে হাঁটছিল, ওর জুতো আপুর হাতে, কারণ ও জুতো পরে আর হাঁটতে পারছিল না, ওর অনেক গরম লাগছিল তাই। অ্যান্ড গাইস একটু সামনে এগোলেই কাশবন। তো আমরা এখন এসেছি কাশবনে। অ্যান্ড গাইস এটা হচ্ছে কাশবনের সিজন মাত্র শুরু। অ্যান্ড তোফু এখানে কাশফুল নিচ্ছে ছবি তোলার জন্য, এবং কাশফুলগুলো কিন্তু অনেক সুন্দর। অ্যান্ড এখানে তোফু কাশফুল নিচ্ছে, আর এখানে তৃপ্তি আপু কাশফুল ছিঁড়ছে এবং নূরকে ছবি তুলে দিচ্ছে। এবং কাশফুলের সাইডটাও কিন্তু অনেক সুন্দর ছিল গাইস, অনেক ভালো লাগছিল। এন্ড গাইস নূর কিন্তু অনেক মডেল করে ছবি তুলতে পারে, এটা কি তোমরা জানো? না জানলে এখন দেখে নাও। আর নূরের ছবি তোলাগুলো সেই এন্ড গাইস এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর ঘোরাঘুরি শেষ, অনেকক্ষণ ঘুরেছি। তো এখন আমরা বাসায় চলে যাব, বিকজ আমরা একা এসেছি, ছেলেমেয়েরা আমার সাথে আসেনি। তো এখন আমরা বাসায় চলে যাব। এন্ড গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে জানাবে, এবং আমার অনেক ভালো লেগেছে ঘুরে। আর তোমরা দেখতেই পারলে যে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর আর মনোরম। তো আমার কাছে আজকে অনেক ভালো লেগেছে। আর সামনে যাতে আরো এইভাবে আরো ভিডিও বানাতে পারি, আরো বেশি ব্লগ দিতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি, তাই তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবে এবং আমাকে সাপোর্ট করবে। তো গাইস তোমরা যদি আমার সাথে থাকো তাহলে আমি আরো বড় আরো অনেক বড় হতে পারবো। তোমরা আমাদের সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো, আমার জন্য দোয়া করবে। তো গাইস ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।